আলহামদুলিল্লাহ। অবশেষে আমার পুকুরের জন্য নিয়ে আসলাম পাঙ্গাস মাছ হ্যাচারি থেকে, যে 200 গ্রাম 250 গ্রাম সাইজের পাঙ্গাস মাছ এনে এই যে ছাড়লাম। আমার খুব খুশি লাগতেছে, আনন্দ লাগতেছে, প্রথমবার মাছ চাষ করতেছি। হ্যাচারি থেকে আমি একটু বাছাই করে 200 গ্রাম 250 গ্রাম সাইজের পাঙ্গাসগুলো এনেছি। এর কারণ হচ্ছে আমার পুকুরে এই প্রথমবার মাছ চাষ হচ্ছে, তো ওখানকার পানির কন্ডিশনটা অতটা ভালো না। চুন প্রয়োগ করে, লবণ প্রয়োগ করে কিছুটা নিয়ন্ত্রণে এনেছি, যাতে করে পাঙ্গাস মাছগুলো বেঁচে থাকে। এই জন্য একটু বড়গুলো ছাড়া, ছোটোটা ছাড়লে হয়তো বা এই পানিতে সমস্যা হতে পারে। আর আমিও যেহেতু নতুন খামারি, এই উদ্দেশ্য করে আমি একটু বড়টা ছাড়ছি। এই যে মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর। এগুলো 200 গ্রাম সাইজের, 200 250 এরকম অ্যাভারেজ। তো খুবই ভালো মাছগুলো মাশাআল্লাহ। হ্যাচারি থেকে এই যে ইমন ভাই, জয় ভাই, তারা নিজের হাতে বাছাই করে দিয়েছে এবং আমিও তাদের সাথে ছিলাম, তাদের পুকুর থেকে এনেছি। তো তারা খুবই আন্তরিক। একজন নতুন উদ্যোক্তা হিসাবে আমাকে তারা অনেক সাপোর্ট করতেছে, হেল্প করতেছে। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আপনারা যারাই যে মাছ চাষ করবেন বা যে কোনো জিনিস শুরু করার আগে যারা অভিজ্ঞ আছে, তাদের পরামর্শ নিয়ে শুরু করবেন। এতে করে আপনি লসের সম্মুখীন হবেন না। তো আমি প্রথমে তাদের সাথে আলাপ করেই কিন্তু শুরু করেছি, তাদের পরামর্শ অনুযায়ী। তারা মাছ পালনের দীর্ঘদিনের অভিজ্ঞ। ঠিক আছে, তাদের অনেকগুলো হ্যাচারি পুকুর আছে, যেখান থেকে তারা এই পোনা বিক্রি করে। তাদের কাছে সব ধরনের পোনাই আছে, তো আমি পাঙ্গাসটা এনেছি। ঠিক আছে, মাশাআল্লাহ খুব ভালো লাগতেছে আমার কাছে, এবং কি আমার এলাকাবাসী যারা আছে তারাও খুব খুশি হয়েছে। যে একটা নর্দমা ছিল, যেটা ডাস্টবিনের মতো পুকুর ছিল, সেটাকে আমি পরিষ্কার করে মাছ চাষের উপযোগী করেছি এবং কি মাছ চাষ শুরু করেছি। এটা সবাই খুবই খুশি হয়েছে। তো আপনারাও সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই সেক্টরেও সফল হতে পারি। যেহেতু দীর্ঘদিন যাবৎ আমি মুরগি পালন করতেছি, সেখানেও আলহামদুলিল্লাহ আমি খুবই সফল। হ্যাঁ, ভালো একটা অভিজ্ঞতা আছে আমার সেইখানে। সেই অভিজ্ঞতাটা থেকে আমি সবাইকে পরামর্শ দেই, হেল্প করি। তো আমার প্ল্যান আছে, এরপরে আমি পুকুরের মধ্যে মাছ চাষের পাশাপাশি হাঁস পালন শুরু করব। যে হাঁস, খাকি ক্যাম্বেল হাঁস, ডিমের জন্য খুবই বিখ্যাত। সেই ডিমের জন্য খাকি ক্যাম্বেল হাঁস পালবো আমার এই পুকুরেই। পুকুরের চারপাশ নেট দিয়ে, বেড়া দিয়ে তখন পালন করব, যাতে করে হাঁসগুলো বাইরে চলে যেতে না পারে। সারাদিন পুকুরের মধ্যে ঘোরাঘুরি করবে। এতে করে যে হাঁসগুলো পায়খানা করবে, সেখান থেকে পাঙ্গাস মাছের খাবার হবে। ঠিক আছে, পুকুরের অক্সিজেন ভালো থাকবে। হাঁস যখন ঘোরাঘুরি করবে পুকুরের মধ্যে দিয়ে, এটা মাছের জন্য বেশ উপকারী হবে। ঠিক আছে, তো এটা আমার পরবর্তী ধাপ, ওটাও শুরু করবো ইনশাল্লাহ খুব শীঘ্রই। ঘর নির্মাণের কাজ চলতেছে। তো সকলে দোয়া করবেন। আরেকটা বিষয় হচ্ছে, পাঙ্গাস মাছ কিন্তু আপনার যে বিনামূল্যে খাবার আছে, সেই খাবার দিয়ে পালন করা যায়। যেমন মুরগির লিটার, মুরগির পায়খানা, তারপর হচ্ছে মুরগির নাড়ি ভুড়ি, যেমন বিভিন্ন বাড়িতে মুরগি জবাই হয়, সেখানে নাড়ি ভুড়ি হয়, সেগুলো দিয়েও কিন্তু পাঙ্গাস মাছ চাষ করা যায়। একটু পরিশ্রম করে যদি সেগুলো সংগ্রহ করা যায়, আসলে সেগুলো কিন্তু তার টাকা লাগে না, একটু পরিশ্রম করা লাগে। ঠিক আছে, এবং কি সেগুলো পাঙ্গাস মাছের খুব প্রিয় খাবার।